আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পরে বড় ভিডিও নিয়ে এসেছি। তো অনেক কিছু চলছিল, যেহেতু লাস্ট রিলসে বলেছিলাম। তো এই ভিডিওটা করেছিলাম অনেক দিন আগে। তো দেখতেই পাচ্ছেন হাঁটা পথ দিয়ে শুরু। প্রত্যেক দিন বাইক নিয়ে বেরোই। আজকে যেহেতু অফিসে যাব আমার কলিগের বাইকে, ওকে আসতে বলেছি যে আমার বাড়ির সামনের রাস্তাতে। তো ওকে ফোনে তুমি বলে দিয়েছিলাম যে তুই এই টাইমে চলে আসবি। তো এই মোড়ে গিয়ে আমি একটু ওয়েট করছিলাম। তো আজকে অফিসে অনেক রকম মজাও আছে, আর অফিসে একটা বার্থডে ট্রিট আছে যাদের জানুয়ারিতে জন্মদিন। হ্যালো, এই আমি যে রাস্তায় দাঁড়িয়ে চলে এসেছি, এসেছি। ও রাস্তার নেভিগেশন ওর অনেক ওই ভালো নয়। কোথায় দাঁড়িয়ে আছিস তুই? তো আমি ওকে গাইড করে দিচ্ছিলাম। তো বলার পরে এগিয়ে সোজা মিশন পল্লীর দিক দিয়ে আয়, দেখলাম ও চলে আসলো। বস্তুপুরের পাশ দিয়ে কলেজ দিয়ে মিশন পল্লীর দিকে রাস্তাটা আয়। তারপর ওর বাইকেই আর কি যাওয়ার প্ল্যান আছে। কি রে রাস্তা চিনিস না নাকি? দেখে দিয়েছি সোজা আয়, আমি মেন রোডে দাঁড়িয়ে আছি। অতটা ইউজ টু একটা নয়। বাইক পাওয়া হয়েছে, দেখ কিনেছে হান্টার তোর 350 সামনে দিয়ে, রেড কালারের হেলমেট পরে। সোজা আসছে। রাত জ্বালানোর সময় আজকে যাওয়ার সময় অফিস রাইডটা আমি ওর বাইকেই করবো, একটা টেস্ট রাইডও হয়ে যাবে। তো এই যে চলুন জার্নিটা শুরু করা যাক। বসো। আর এই যে রাস্তা দেখতে পাচ্ছেন, এখন রাস্তার কাজ চলছে। তো আজকে অফিসে খাওয়া দাওয়া আছে, একটা ট্রিট আছে, যেটা বলছিলাম যে জানুয়ারি মাসে যাদের জন্মদিন ছিল তারা সবাই একসঙ্গে অফিসে লাঞ্চটা আজকে প্রোভাইড করবে। তো সেটা আমরা গোপালবার থেকে অর্ডার করবো ঠিক করেছি। আর তারপরে স্যারের প্ল্যান হঠাৎ করে পিকেল বল খেলতে যাওয়া। আর আজকে একটা মজার ইনসিডেন্ট হয়েছে, যখন জলপথ দিয়ে যাচ্ছি তখন এই যে বাসন্তী হাইওয়েতে যে বাসগুলো চলে কীভাবে করে দেখে, এই দিক থেকে করে দেখেন। আমি আমার মতো ডিপার করে দিয়ে ঢুকছি, ও একটা গাড়ি দাঁড়িয়ে আছে অ্যাম্বুলেন্স, তবুও তা সত্ত্বেও ও আমাকে ডান দিকে চেপে দিয়েছে। তো এটা তো গেলই, আবার অফিসে যাওয়ার পথে ঘুড়ির সুতো, যে চায়না মাঞ্জা, যেটা নিত্যদিন আপনাদের দেখতেই পারেন যে মা ফ্লাইওভারের উপরে কিছু ইনসিডেন্ট হয়ে থাকে। আমরা এই মোমেন্টে যখন চালিয়ে যাচ্ছিলাম গাড়িতে কিছু বুঝতেই পারিনি, হঠাৎ করে গাড়িটা যখন পার্ক করি তখন সৌরভ বলে যে সুতো আটকে আছে। তারপর দেখি যে হ্যাঁ সত্যি তো অনেকটাই মাঞ্জা। যাই হোক, গাড়ি তো কোনো রকম আমি ল্যাগ ফিল করি, কারণ গাড়ি তো ওইভাবেই এসছে। তারপরে আবার এই সুতোটা আমি ছাড়ালাম, অনেকটাই সুতো আটকে ছিল চায়না মাঞ্জা। আর এই যে দেখতে পাচ্ছেন লাঞ্চ টাইমের আমাদের খাবার, যে যার প্রেফারেবল খাবার। তো সবাই যে যার লাঞ্চ টাইমে, থ্যাংক ইউ ভুবন, সুরজিৎ, সৌরভ অ্যান্ড সুপ্রিয়া, সবাই তরফ থেকে আজকে এই লাঞ্চ। তো অনেক একটা স্পেশাল আইটেম ছিল, দইও ছিল। তো এগুলো ভুবন সবাই মিলে অর্গানাইজ করে আমাদেরকে ট্রিটটা দিয়েছিল। তো খুব মজা করেই আমরা খাচ্ছি। ওই যে আবার আমাদের সায়নবাবু আবার আমার দিকে চোখ বড় করে তাকালো, ঠিক আছে কিনা। যাই হোক, খেতে বসে পড়েছি সবাই। তো আমি আমার মতো খাবার নিয়ে খেয়েছিলাম। তারপরে ওই সন্ধ্যেবেলায় আবার বেরিয়ে পড়লাম আমরা পিকল বল খেলতে। পিকল বল খেলতে যাচ্ছি আমরা হচ্ছে নাজিরাবাদ চা কলেজের ওখানে। ঠিক মতো করে মানে আমরা দুপুর ঠিক আছে খেলছিলাম। এই যে সুরজিৎ আর অভিক একটা বাইকে, আমি আর সৌরভ একটা বাইকে। তো সৌরভ তখন অতটা প্রো রাইডার হয়নি, তো যাই হোক খুব ভালোই চালিয়েছে। এই যে এসে পড়েছি আমরা র্যাকেট ক্লাবে এসে খুব মজা যায় আর কি। সবাই টিমে ভাগ হয়ে গিয়েছিলাম। তো স্যার, আমি, সুরজিৎ, রাজেশ, সায়ন, ভুবন, সবাই মিলে এই যে সব চেঞ্জ করতে ব্যস্ত। এই যে দেখতে পাচ্ছেন খেলা চলছে, স্যার প্রিপারেশন নিচ্ছে। রেস্টেন স্যার একটু পরে ঢুকেছে আমাদের পরে। খেলে তো খুব আমরা মজা পেয়ে গেছিলাম। তো বাই দেওয়ার একটা ম্যাচ হেরেছিলাম, বাদ বাকি আমরা ম্যাক্সিমাম ম্যাচই জিতেছিলাম। তো সবাই আমরা একে অপরের সাথে খেলা মানে টিম চেঞ্জ করে খেলেছি। আর এই যে খুব গভীর একটা প্ল্যানিং চলছে, কিভাবে কি করা যায়, বা রুলস রেগুলেশনগুলো ওরা ভাগ করে নিচ্ছে, বলে দিচ্ছে আর কি এইভাবে হবে। তো আমরা আবার প্ল্যান করেছি যে আবার নেক্সট টাইমে সবাই টাইম করে আবার পিকেল বল খেলতে যাব। খুব মজা হয়েছে। তো পাশেই আবার ক্রিকেটের কোর্ট ছিল, ব্যাডমিন্টন কোর্ট ছিল, সেখানে আমরা ট্রাই করতে পারতাম। তো নেক্সট আবার যখন আমরা প্ল্যান করব সেই টাইমে খেলবো। তো আমরা সবাই এক্সপার্ট ছিলাম না, একদিনে শর্ট পিরিয়ডে সবাই দেখে নিয়ে নর্মাল যে র্যাকেট যেভাবে খেলে বা ব্যাডমিন্টন যেভাবে খেলে সেই হিসাবে খেলা, আর কিছুই নয়। কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে, একটা ড্রপ দিতে হবে, ড্রপ দিয়ে খেলাটা খেলতে হবে।
তো এখানেই ভিডিওটা শেষ। তো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।